আদায় করেনি ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিনজিনটা গলায় পরিয়ে দেওয়া হবে। আর এই জিনজিনটা এত ভারী হবে যে সমস্ত মানুষের জান্নাতের যত বেশি হবে তার তত ভারী হবে। আর সেই বান্দাটার মাথাটা জমিনের দিকে হ্যাঁ হয়ে যাবে আর ঘাটটা কিছু করতে করতে আল্লাহ পাকের কঠিন জাহান্নামে সেই বান্দাটা পড়ে যাবে। তোমাকে জাকাত তোমাকে আদায় করতে হবে, কেননা জাকাত যেটা তুমি আদায় করো তোমাকে কিয়ামতের ময়দানে তোমাকে ধরা দিতে হবে। কেননা জাকাতের মাল সামানগুলো কিয়ামতের ময়দানে টাকা একটি মালা অর্থাৎ জিনজিন তৈরি করবে। ওই যাদের উপরে জাকাতগুলো খরচ হয়ে গিয়েছিল তাদেরকে গলায় করিয়ে দেওয়া। সম্মানিত হাজিরিন, পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আপনি ওনার কওমের কাছে উনি একবার জাকাত সম্পর্কে বয়ান করছেন, জাকাত সম্পর্কে কথা আলোচনা করছেন। এমন সময় ওনার কওমের কাছে যখন জাকাত সম্পর্কে আলোচনা করছেন, ওনার জামানায় একজন বিশিষ্টতম আল্লাহ পাক তার এত মান সম্মান দিয়েছিল, আল্লাহ পাক তার এত অর্থশালী করেছিল। তার নাম হলো কারুন। তার নাম হলো কারুন। আল্লাহ পাক ওনাকে এত মান সম্মান দিয়েছিল, ৭০টা উট শুধু ওনার দোকানের চাবিগুলো বয়ে নিয়ে যেত। ৭০টা উট, একটা নয় দুটো নয়, তাহলে আল্লাহ কত দিয়েছিল, তবু কিন্তু জাকাত দিত না। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই জাকাতের আয়াত এসেছে, হে আমার পয়গম্বর মুসা, যাও যাও চলে যাও, আমি তোমার উম্মতের কাছে গিয়ে জাকাতের কথাগুলো বলে দাও, কেননা জাকাতগুলো আদায় করতে হবে। জাকাতের বিষয়গুলো বলে দাও, কেমন ভাবে তাদের জাকাত দিতে হবে। এমন সময় মুসা আলাইহিস সালাম যখন গিয়ে জাকাত সম্পর্কে আলাপ আলোচনা করছেন, এমন সময় কারণ মনে মনে ভাবতে লাগলো, যদি আমি জাকাতটা দিই আমার অনেক টাকা যাবে জাকাত দিতে গেলে। ওই জন্য কারণ মনে মনে একটি নারীকে ঠিক করলো। যেমন আমাদের সমাজে মাঝে মাঝে কিছুজন বলে, একজন ভালো চলছে তার চোখে সহ্য হচ্ছে না, একজন ভালো চলাফেরা করছে তার চোখে সহ্য হচ্ছে না। তা দেখছে চতুর্দিক থেকে, কোনো দিক থেকে ফাঁসাতে পারছে না, কোনো দিক থেকে তাকে পথভ্রষ্ট করতে পারছে না, কোনো দিক থেকে তাকে নষ্ট করতে পারছে না। এবারে তাকে কি করবে, যে একটা মহিলা দিয়ে একে ফাঁসা করবে, মহিলা দিয়ে ফাঁসা করবে। কেননা মহিলা দিয়ে যদি একে ফাঁসানো যায় তাহলে লোক বিশ্বাস করে দেবে, মেয়ে তাহলে এটা হয়তো মারধর করবে, একে তাড়িয়ে দেবে, গ্রাম ছাড়া করবে, একে লোক খারাপ করবে। আমাদের সমাজে কিছু কিছু মানুষ এরকম করে, সকলে করে না। সম্মানিত হাজিরিন, অনেক সময় কারো একটা নারীকে ঠিক করলো, সেই নারীটা ছিল প্রচন্ড গরিব। বললো, এই নারী, আমি তোমাকে এত টাকা দেব, তুমি গিয়ে যেখানে কারোর যেখানে জাকাত সম্পর্কে বায়ান করছে তুমি ওখানে গিয়ে শুধু একবার বলবে, মুসার কথা কেউ শুনবে না, কেননা ও যা বলছে মিথ্যা বলছে। অর্থাৎ মুসা আমার সঙ্গে খারাপ কাজ করেছে। যদি বলেন নাউজুবিল্লাহ, আমার সঙ্গে খারাপ কাজ করেছে, ওর কথা কেউ শুনবে না। আমাদের সময় মহিলাটা যখন মুসা আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাকাত সম্পর্কে বয়ান করছে, এমন সময় মহিলাটা গিয়ে যখন মনে মনে করলো, এখন অনেক লোক আছে, আমি এবারে কথাটা বলবো, কিন্তু টাকা জোরে পড়ে গেছে, টাকার মায় পড়ে গিয়েছে। যখন মহিলাটা দাঁড়িয়েছে এবারে কথাটা বলার জন্য, আমার আল্লাহ পাকের কুদরতে ওই মহিলার জবানটা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, মহিলাটার জবানটা বন্ধ হয়ে গেল। প্রথমবার দাঁড়িয়েছে, মহিলার জবান বন্ধ হয়ে গেল। মহিলাটা আবার বসে পড়ল। আবার মুসা আলাইহিস সালাম আবার ওই জাকাত সম্পর্কে বয়ান করতে লাগলেন। আবার ওই মহিলাটা আবার টাকায় পড়ে মহব্বতে পড়ে গেলেন।
কারণের কথার দিকে ধ্যান চলে গেলেন। উনি তখনই আবার মনে মনে বলতে লাগলেন, এবারে তাহলে আমি শিওর বলবো। পরে যখন দ্বিতীয়বার উঠলেন, দ্বিতীয়বার যখন উঠে গিয়ে মুসা আলাইহিস সালামের কথাটা যখন বলতে যাবে, আমার আল্লাহ পাক আবার এই মহিলাটার জবানটা বন্ধ করে দিলে। আমার আল্লাহ পাক আবার জবানটা বন্ধ করে দিলেন। কেননা মিথ্যাবাদী যারা প্রকৃত মিথ্যাবাদী হয়, যারা প্রকৃত মিথ্যাবাদী হয়, মিথ্যা কথা যারা বলে আল্লাহ পাক তাদেরকে দেখিয়ে দেয়। আর যারা প্রকৃত মিথ্যা কথা বলে না, হক কথা বলে, হকের উপরে চলে, হকের উপরে আমল করে কথা বলে, হকটা প্রচার করে, এদের পিছনে মানুষ যত লাগে আল্লাহ পাকের কুদরত থেকে তাদের উপরে সাহায্য আসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন সময় মুসা আলাইহিস সালাম যখন আবার বয়ান করতে লাগলেন, মহিলাটা তখন মনে মনে ভয় এসে গেল। এই মহিলাটার মনে মনে ভয় উঠে গেল, আমার জবানটা এমন বন্ধ হয়ে যাচ্ছে কেন? মহিলাটা ওই কারণের কথাটা পুরো মাথা থেকে বের করে দিলেন। ওই টাকার নেশাটা ভুলে গেলেন, টাকার মহব্বতটা পুরো ভুলে গেলেন। এবারে মহিলাটা বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার জবানটা খুলে দাও। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে কারোর কথাটা বলতে বলেছে, আমি এতগুলো লোকের সামনে কারণের বিরুদ্ধের কথাটা আমি বলে দেব। অনেক সময় যখন দ্বিতীয়বার যখন মহিলাটা উঠেছে, উনি দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে মুসা আলাইহিস সালাম বলছে, হে নারী, তুমি বারে বারে দাঁড়াচ্ছ কেন? তোমার কি কাজ? বারে বারে দাঁড়াচ্ছ কেন, কি বলো? তখন এই সময় নারীটা বলেছিলেন, হে পয়গম্বর মুসা, হে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ওই যে কারুন দাঁড়িয়ে আছে, কারুন আমাকে বলেছিল, আমাকে টাকা লোভ দেখিয়েছে, আমাকে অনেক টাকা দিবে বলেছে, আর আপনার বিরুদ্ধে বলতে বলেছে যে আপনি আমার সঙ্গে খারাপ কাজ করেছে। এই খারাপ প্রচারটা, এই খারাপ কথাটা আপনার এই কওমের কাছে আমাকে বলতে বলেছে। এমন সময় মুসা আলাইহিস সালাম প্রচন্ড রেগে গেলেন। যতগুলো পাইবেন পারেছে, সবচেয়ে মেজাজি, সবচেয়ে রাগী পাইবেন পারেন মুসা আলাইহিস সালাম। উনি সবচেয়ে মেজাজি পাইবেন পান। উনি সঙ্গে সঙ্গে রেগে গেলেন। রেগে গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ পাককে বললেন, উনি সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বললেন, হে জমিনের মাটি, কারুনকে ধর ধর, কারুনকে তোর ভিতরে গ্রাস করে নে, কারুনকে তোর বুকের ভিতরে ঢুকে নে। যখন মুসা আলাইহিস সালাম নবীদের দোয়া আল্লাহ পাক কারেন্টের মতো কবুল করে নেয়, তখন মুসা আলাইহিস সালাম যখন কারুনের কথাটা বললেন, এই জমিনের মাটি, কারুনকে ধর ধর, সঙ্গে সঙ্গে জমিনের মাটিটা কারুনের হাঁটু পর্যন্ত ঢুকিয়ে নিলেন। যখন হাঁটু পর্যন্ত জমিনে ঢুকিয়ে নিলেন, তখন মুসা আলাইহিস সালাম রেগে গিয়ে আবার বলতে লাগলেন, হে জমিনের মাটি, তোর কি ক্ষমতা নাই, তোর কি পাওয়ার নাই? কারুনকে ধরতে যদি হয় ভালো করে ধর। এমন সময় জমিনের মাটি কারুনকে আবার কোমর পর্যন্ত জমিনের ভিতরে ঘিরে দিলে, কোমর পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে গেল। আবার দ্বিতীয়বার বলতে লাগলেন, হে জমিনের মাটি, তোর কি ক্ষমতা নাই কারুনকে তোর ভিতরে নেওয়ার? কারুনকে যদি ধরতে হয় ধরার মতন ধর। এই নারী বলল, অমন সময় জমিনের মাটিটা কারুনকে জমিনের ভিতরে পাতালে ঢুকিয়ে নিলেন। উনি জমিনের ভিতরে ঢুকে গেলেন। যখন জমিনের ভিতরে ঢুকে গেলেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, এই পয়গম্বর মুসা, এ আমার পয়গম্বর, কারুন তোমার কাছে বারবার কেঁদেছে, মুসা বাঁচাও, হে মুসা, হে মুসা বাঁচাও। কিন্তু তুমি এত আতঙ্কিত হয়ে গিয়েছো, তোমার দিলটা এত পাষাণ হয়ে গিয়েছে, তোমার মনটা এত কঠোর হয়ে গিয়েছে। হে পয়গম্বর মুসা, তুমি কারুনকে বাঁচালে না। হে পয়গম্বর মুসা, যদি কারুন যদি বা তোমাকে মুসা বাঁচাও, মুসা বাঁচাও যদি না বলে, একবার যদি বলতো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাকে বাঁচাও, আমি আল্লাহ পাক কারুনকে
সমস্ত গুণাগুণে মাফ করে দিয়ে আমি কারণকে বাঁচিয়ে দিতাম। তাহলে আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে, তওবা করতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ পাকের কাছে সব সময় আমার দরজা খুলে রেখেছি, সবার দরজা। যত গুনাহগার, যত পাপার, আমি আল্লাহ আমার কাছে তওবা করবি, আমি আল্লাহ পাক রহমতের দৃষ্টি থেকে তাকিয়ে তাদের সমূহ গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক নেকিতে ভরপুর করে দেবো। চলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির,